चमत्कार करे बोलছেন एक ही सफ में खड़े हो गए महमूद अयाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। ভারতবর্ষের সম্রাট মাহমুদ, কি নাম? সম্রাট মাহমুদ নামাজ আদায় করার জন্য যখন দিল্লির মসজিদে ঢুকছে, সম্রাট মাহমুদের পাশেই তার বাড়ির চাকর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আর কবির চোখে যখন এটা ধরা পড়েছে, কি চমৎকার না দৃশ্য! গোটা ভারতবর্ষের জমিদার নামাজে দাঁড়িয়েছে, আর জমিদারের বাদশার চাকর আয়াজও তার পাশে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? কি চমৎকার দৃশ্য! আল্লাহর ঘরের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, জমিদার আর তার কর্মচারীর মধ্যে, রাজা প্রজার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখন সম্রাট মাহমুদের এই কথা বলার ক্ষমতা নেই, বেটা আমি গোটা ভারতবর্ষের সম্রাট, আমি বাদশাহ, তুমি আমার বাড়ির সামান্য চাকর, আমার পাশে দাঁড়াবার এই ক্ষমতা তোমাকে কে দিছে? পিছনে যাও, এই কথা বলার ক্ষমতা আছে? তার কারণ হলো নামাজ শুধু নামাজই না, নামাজ হলো একটা প্রশিক্ষণ। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কোনো মানুষ অহংকার করতে পারবে না, নিজের বড়ত্ব প্রকাশ করতে পারবে না। তার কারণ হলো টাকার উপরে ভিত্তি করে, পয়সার উপরে ভিত্তি করে, সম্পদের উপরে ভিত্তি করে, ক্ষমতার উপরে ভিত্তি করে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না, মর্যাদা পাওয়া যাবে না। আল্লাহর কাছে সম্মান পাবো ওই ব্যক্তি, যদিও সে ব্যক্তি জমিদার হতে পারে নাই, চাকর। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি গাড়ির চালক, যদিও সে মালিক না। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রজা, যদিও সে রাজা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সম্মানিত মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব থেকে তাকওয়াবান, হোক সে রিকশা ড্রাইভার, হোক সে মুচি, হোক সে প্রজা, হোক সে গাড়ির ড্রাইভার, হোক সে বাড়ির চাকর, যদি সে আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করে, আল্লাহর বিধান মানে, তাহলে সে আল্লাহর কাছে দামি। আর এর বিপরীতে যদিও সে জমিদার, যদিও সে মালিক, যদিও সে বাদশাহ, কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর বিধান না মানার কারণে, আল্লাহকে ভয় করে না চলার কারণে, আল্লাহর কাছে তার দাম, তার মর্যাদা 4 পয়সাও। কি কথাকে বুঝতে কষ্ট হচ্ছে? বুঝাতে চেয়েছিলাম, নামাজের ভিতরে যে আল্লাহকে মানি, নামাজের ভিতরে যে রাসূলকে মানার কারণে কোনো ঠেলাঠেলি, মারামারি, গাদাগাদি, ধাক্কাধাক্কি আছে? কথা বল না কেন? যে তোমরা 16 বছর দেশটাকে জ্বালাইছো, এখন তোমরা ক্ষমতায় নাই, অতএব তোমরা যারা যারা আওয়ামী লীগ করো, তোমরা বারিন্দায় গিয়ে নামাজ পড়ো, এই কথা বলছো কখনো? না। আল্লাহর ঘরে ঢুকলে আর কোনো দলীয় পরিচয় না। আবার যখন আওয়ামী লীগ টানা 16 বছর ক্ষমতায় ছিল, যদিও বাহিরে সব কোবাইয়া লাইছে, ঠিক কিনা বলেন, কিন্তু মসজিদে যখন ঢুকে পাশে যখন দাঁড়ায়, নিজের কষ্ট হইলেও ওই যে লোকটা বিএনপি করতো, জামাত ইসলামী করতো, তারে আস্তে করে হাত ধরে ডেকে নিয়ে বলতো, ভাই আপনার বোধ দাঁড়াতে কষ্ট হচ্ছে, আমার পাশে দাঁড়ান। ঠিক কিনা বলেন? এই যে মসজিদের ভিতরে আল্লাহকে মানার কারণে, মসজিদের ভিতরে রাসূলকে মানার কারণে এখানে কোনো অশান্তি, সে আল্লাহকে সমাজে মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ, সে আল্লাহকে রাষ্ট্রে মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ। এই কোরআনকে শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ না রেখে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। নামাজের কিতাব, যে কিতাব দিয়ে নামাজ পড়ি, সেই কিতাব দিয়ে যদি সংসদ চলে, নামাজের সময় যেমন মসজিদ শান্তি,
তাহলে এই কিতাবটা যদি ওই জায়গায় পৌঁছাই দিতে পারি, আমরা এই কিতাবের অনুসারীদেরকে যদি ওই জায়গায় পাঠাতে পারি, মসজিদের মতো গোটা বাংলাদেশ শান্তির বাগানে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার এই জাতিকে বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। জাতির যত ওয়াজ করি, জাতি ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পথে বড় ভাই যখন 1000 টাকার নোট একটা হাতের মধ্যে ধরাই দেয়, আবার অন্ধকারে ভালো করে ঠাড় পায় না, তো এ ভালো করে দেখে, কোনারে ভালো করে বসে, কি 500 টাকার নোট নাকি 1000 টাকার নোট। এত সুন্দর করে ওয়াজে বুঝাইলাম, ঈমান অনেক দামি জিনিস, যার তার কাছে ঈমান বিক্রি করো না। ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে বড় ভাই কয়, সামনে তো ভোট বাট আসতেছে, আর দিকে একটু খেয়াল রাখিস, ঠিক কিনা বলেন? সুন্দর করে মুসাফা করে হাতের মধ্যে এক নোট একটা ধরাই দিছে। এত সুন্দর করে ঈমানের ওয়াজ করলাম, আর 500 টাকার নোটের কোনা দেখার পর, 1000 টাকার নোটের কোনা একটা দেখার পরে মাথা উতাল পাতাল হয়ে গেছে, ঈমান ব্যাঠিক হয়ে গেছে। 1000 টাকার নোটের কাছে ঈমানটা বিক্রি হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম লোক আমার দেশে নাই? 500 টাকার নোটের কোনা দেখলে, 1000 টাকার নোটের কোনা দেখলে বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের ঈমান ঠিক থাকে না। জোরে কোন ঠিক কিনা? ঈমান রক্ষা করতে পারে না। 1000 নোটের কাছে, 500 টাকার নোটের কাছে ঈমান বিক্রি করে ফেলে। আর এই 90% মুসলমানের দেশে বারবার এই তথাকথিত নামদারি মুসলমানেরা তাদের ঈমানকে বারবার বিক্রি করার কারণে বাংলার জমিনে শান্তি আসে না। সুতরাং প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদা করব, শপথ করব যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি, সে আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ব। আর জোরে বলি ইনশাআল্লাহ। যেই রাসূলের তরিকা দিয়ে নামাজ আদায় করি, সেই রাসূলের তরিকা দিয়ে সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল আমাদের জন্য সব বিভাগে, সব জায়গায় অনুসরণীয়, ঠিক কিনা বলেন? তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি নেতা। আজকে সেই নেতার জীবনের অসংখ্য অগণিত বিষয় থেকে একটা বিষয় আমরা আলোচনা করব, আল্লাহর কোরআন থেকে আর রাসূলের সেই অনুপম আদর্শ থেকে। কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য একটা সবক রেখে দিলেন। যেই সবকটা মানতে পারলে, অনুসরণ করতে পারলে সমাজটা জান্নাতের বাগান হয়ে যাবে। বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি থাকবে না, প্রতিবেশী প্রতিবেশী মারামারি হবে না, দোকানদারে দোকানদারে মারামারি হবে না। এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরে ঘরে কি বউ শাশুড়ির ভেজাল নাই? আরো জোরে বলেন, বউ শাশুড়ির কি দ্বন্দ্ব নাই? স্বামী স্ত্রীর ভেজাল নাই? প্রতিবেশী প্রতিবেশী মারামারি নাই? রিকশাওয়ালা রিকশাওয়ালা মারামারি নাই? বিশ্বাস করেন, ঢাকা শহরে গেলে যদি কেউ গালি শুনতে চান বিনা পয়সা, শুধু রিকশা একটাতে উড়িয়েন, যাত্রাবাড়ি থেকে 1 কিলোমিটার সামনে যাবেন, এক একটা রিকশাওয়ালা গালিগালাজের উপরে কি পরিমাণ পিএইচডি করছে আল্লাহ ভালো জানে। হাসার জন্য বলি না, বাস্তব কথা বলি। একটু যদি একজনের রিকশার চাকার সাথে আরেকজনের রিকশার বডি লেগে যায়, তখন গালিগালাজ আছে না নাই? খামাখা খামাখা গালিগালাজ করে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের কাছে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে গালি দেওয়ার আগে অন্তত 100 বার চিন্তা করতে, ঠিক কিনা বলেন? কারণ আমি জানি, আমি যা বলি আল্লাহ তার কোরআনে বলেছেন, মানুষ যা বলে প্রত্যেকটি কথাকে ফেরেশতারা রেকর্ড করে। সুবহানাল্লাহ। কোন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আছে না কোরআন শরীফে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
যাই জবান থেকে উচ্চারণ করে তার প্রতিটি শব্দ প্রতিটি কথা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই একটা মাত্র আয়াতের বিধান যদি রাষ্ট্রের মধ্যে কায়েম থাকতো, দেশের মধ্যে যদি কোরআনের এই কথাটা বাস্তবায়ন থাকতো, তাহলে মানুষ কখনো গালি দেওয়ার আগে 100 বার চিন্তা করত যে আমি যা বলি আমার কথাটা তো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করেন, আমার আমলনামা যদি আমার হাতে ধরাইয়া দেন, এই খারাপ ব্যবহারের কারণে, গালিগালাজ করার কারণে আল্লাহ তো কিয়ামতের দিন আমাকে ধরা দিবেন। এই ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, কেউ কাউকে গালিগালাজ করতো নাকি? করতো না। আর ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, বাজারে অশান্তি, মসজিদেও অশান্তি। মসজিদ কমিটি নিয়ে ভাগাভাগি আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আছে। সর্বত্র অশান্তি। এই অশান্তি থেকে জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ নাযিল করেছেন আল কোরআন। সুবহানাল্লাহ।